তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা গ্যারান্টেড ওয়ে আরো একবার দিতে চলেছি যে তোমরা ভিডিও তো বানাচ্ছ, কিন্তু তোমরা ভিডিও যে বানাচ্ছ সেই ভিডিওগুলো ভাইরাল কি করে হবে, কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে, তার একটা গ্যারান্টেড ওয়ে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে যে পয়েন্টটার উপর তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তোমরা যে সাবজেক্টের উপর ভিডিও বানাচ্ছ, যেটা তোমাদের নিশ ভিডিও চ্যানেলের, সেইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে জিনিসটা ডিপেন্ড করে যে লোকের কাছে তোমার যে সাবজেক্ট নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ সেটা কি লার্নিং এর দিকে যাচ্ছে, মানে লোকে শিখতে চাইছে, নাকি তোমার যে ভিউয়ার্সরা আছে তারা কিন্তু তাদের কাছে ভিডিওটা একঘেয়ে হয়ে যাচ্ছে। ভিডিওগুলো যেন তাদের কাছে একঘেয়ে না হয়ে যায় তার জন্য তোমাকে কিন্তু ভিডিওর সাবজেক্ট বা টপিকের উপর কিন্তু খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি আসছে যে তোমরা যে ভিডিও বানাচ্ছ, ধরে নেওয়া যাক যে নিয়ে নাও তোমার ব্লগিং, তোমরা ব্লগিং করছো, তাহলে ব্লগিং এর উপরেও কিন্তু দেখবে যে একটা পার্টিকুলার এরিয়াতে, লোকাল এরিয়াতে খুব কম খরচের মধ্যে কিন্তু ভিডিও বানাচ্ছে এরকম প্রচুর তুমি ব্লগার পেয়ে যাবে। তাহলে তুমি যদি তোমার কেরিয়ারকে অনেক হাই অ্যাচিভমেন্টে মানে ভেবে থাকো, তাহলে তোমার নিশ্চয়ই কোনো লোকাল এরিয়াতে ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না। সেকেন্ড পয়েন্ট, তোমাকে ভিডিও বানাতে হবে কিন্তু অনেক ব্রড মাইন্ডে। তোমাকে ভিডিও বানাতে গেলে প্রথমে নিতে হবে যে আমি চেনা জায়গাকে কিভাবে অচেনা হিসাবে দেখাবো, এমন ভাবে ডেসক্রাইব করবো, এত ডিটেলসে সেই জায়গার পরিচিতি আমি দেব ভিউয়ার্সকে যে ভিউয়ার্সরা এমনি আমার ভিডিও দেখবে। নেক্সট চলে আসা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল বানাতে গেলে তোমাকে কিন্তু অনেক হাই ডেফিনিশন ফটো এবং সেই ফটোর এফেক্টস ইউজ করতে হবে। যদি নিজেকে তুমি দেখাচ্ছ, নিজের যে সেলফি সেটা, নিজের ব্যাকগ্রাউন্ডের যে লাইটিং সেটা, বা নিজের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা জায়গার পোর্ট্রেট দেওয়া আছে সেই জায়গাটা, হরাইজন্টাল যে ছবিটা, তাহলে সেইটার যেন হাই ডেফিনিশন হয় সেটা ডিপেন্ড করছে, এবং সবকিছু যেন প্রচন্ড রকম একটা লাইটিং এর মধ্যে হয়, কালার্স যেন খুব ড্যাজলিং হয়, কালার্সটাকে একটু বাড়িয়ে দিতে হবে, এবং এমন ভাবে করতে হবে জিনিসটা যেন ওর মধ্যে ঝিলঝিল ভাবটা যেন না থাকে, একদম পুরোপুরি যেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং হাই ডেফিনিশন গ্লসি হয় ছবির কোয়ালিটি। এটা চলে আসলো। টাইটেলের কথায় আসি। টাইটেল কিন্তু তুমি নিজে থেকে যদি যেমন খুশি তেমন টাইটেল যদি বসিয়ে দাও, তাহলে সেই ভিডিওতে দেখবে ভিউজ আসছে না। তোমাকে জাস্ট তোমার চ্যানেল যখন স্টার্ট হচ্ছে, তোমার যখন কেরিয়ারের স্টার্ট, তখন কিন্তু তোমাকে একটাই কাজ করতে হবে, তোমাকে টাইটেলটা কিন্তু অন্য ভিডিও থেকে নিতে হবে। তোমাকে টাইটেল নিতে হবে একদম স্ট্রেট সেই ভিডিও থেকে, যে ভিডিও তোমারই টাইটেল মানে তোমারই টপিকের উপর বানানো ভিডিও কিছু মিলিয়ন্স ভিউ চলে গেছে, বা কিছু 700K, 800K, 900K, 500K ভিউজ গেছে, এবং কম দিনের মধ্যে, 1 বছরে, 2 বছরে, বা কয়েক মাসের মধ্যে, সেরকম ধরনের ভিডিও টাইটেলটাকে হুবহু ওই টাইটেলটাই তোমাকে বসিয়ে দিতে হবে। কারণ ওই ভিডিওর যে টাইটেল গুলো, সেই টাইটেলটা বা তার যে কিওয়ার্ডস গুলো, সেইগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ডস। তাহলে সব থেকে বেশি ভিডিওর ভাইরাল হওয়ার মেন কারণটাই হচ্ছে টাইটেল। কারণ লোকে কি সার্চ করছে, সেই সার্চিং এ তোমার ভিডিওটা আসবে কি করে? যদি তোমার ভিডিওর টাইটেলও সেটাই হয় তাহলেই আসবে, সোজা কথা। এখানেই তো ইউটিউবের অ্যালগোরিদমকে তুমি কিছু পার্সেন্ট ব্রেক করে দিলে, এই যে তুমি এই জিনিসটা জেনে গেলে। সেকেন্ড পয়েন্টে আসি, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে প্রথমেই তোমার ভিডিওর টাইটেলটা যেটা আছে সেটাকে ছেপে দেবে। তারপরে কিন্তু ডেসক্রিপশনে তোমাকে লিখতে হবে অ্যাবাউট দ্য ভিডিও, ভিডিওটা কি সম্পর্কে, এই জিনিসটাকে কিন্তু ওখানে পরিষ্কার করে দিতে হবে। তারপরে চলে আসছে হচ্ছে গুগলে গিয়ে তোমার ভিডিও টাইটেলটা দেবে, দেখবে পিপল অলসো সার্চ আর পিপল অলসো আস্ক, দুটো পার্ট চলে আসে, সেখানে অনেক রকম কিওয়ার্ডস কিন্তু চলে আসে যেগুলো লোকে খুঁজছে, সেই জন্যই ওগুলো গুগল দেখাচ্ছে। সেইগুলোকে হুবহু কপি করে বসিয়ে দাও। তারপরে হচ্ছে একটা ডিসক্লেমার বসিয়ে দাও। তারপরে এটা লেখো যে আপনারা যদি চ্যানেল আমার পছন্দ করে থাকেন, আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিও, এই কথাগুলো লিখে দাও। কিছু তোমাকে কিন্তু ট্যাগস ইউজ করতে হবে, হ্যাশট্যাগস, সেটা নিজের চ্যানেলেরও হবে, এবং তোমার মতো করে ভিডিও বানায় যারা, যাদের ভিডিও ভাইরাল গেছে, তাদের চ্যানেলের নামগুলোকে ওখানে হ্যাশট্যাগ করে জুড়ে দাও। বাস এতটাই যদি করে দাও, এটাই এনাফ তোমার ডেসক্রিপশনের জন্য। তারপরে আসছে হচ্ছে তোমার ট্যাগস। ট্যাগস এর জন্য তো আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে প্রচুর তুমি ট্যাগস এর ওয়েবসাইট পেয়ে যাবে, একদম পরিষ্কার গুগলে গিয়ে লিখবে ট্যাগস এক্সট্রাক্টর, দেখবে প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবে। যে কোনো ওয়েবসাইট থেকে তুমি যে ভাইরাল ভিডিওকে টাইটেলটা তুমি নিয়েছো, সেই ভাইরাল ভিডিও ট্যাগস গুলো নিয়ে নাও ওখান থেকে, দিয়ে তোমার ওই ট্যাগস গুলোকে তোমার ভিডিওতে ইউজ করে দাও, তাহলে তোমার ভিডিওটা একদম কংক্রিট একটা জায়গাতে এলো।
এইভাবেই ভিডিওটা কিন্তু হবে। এবার এই ভিডিওটাকে তুমি যদি যখন আপলোড করছো তখন তোমাকে কি করতে হবে না, তোমাকে ভিডিওটা কিন্তু প্রিমিয়ার করতে হবে। ডাইরেক্টলি শুধু আপলোড করে ছেড়ে দেবে না। শুধু আপলোড করে ছেড়ে দিলে কিন্তু ওটা অলমোস্ট আমি তোমাকে বলছি 2 থেকে 4 ঘন্টা অবধি কিন্তু হাই ডেফিনিশনে দেখায় না। সুতরাং তোমার সবথেকে বেস্ট হচ্ছে যে তুমি প্রথম থেকে ভিডিওটা যাতে দর্শকরা দেখতে পায়, তুমি এবং দর্শক একসঙ্গেই যাতে দেখতে পায়, তার জন্য তুমি ভিডিওটাকে প্রিমিয়ার করে আপলোড করো। সব ভিডিওকে প্রিমিয়ার করার দরকার নেই। যে ভিডিও যেদিন তোমার মনে হবে যে এটা প্রিমিয়ার না করলেও হয়, এটা একটা জেনারেল সাবজেক্টের উপর ভিডিও, তাহলে সেটাকে প্রিমিয়ার করার দরকার নেই। বাকি কিন্তু সব ভিডিওই তোমাকে প্রিমিয়ারে যেতে হবে। তাহলে এইভাবে তুমি যে ভিডিওটাকে আপলোড করে দাও। আর একটা ব্যাপার হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে তুমি চাইলে ওই ভিডিওর কমেন্টে গিয়ে ভিডিওটা কি বিষয় সেটা কিন্তু একটা লাইন লিখে দিতে পারো। এটাতে কিন্তু কি হয় না, যে খারাপ কমেন্ট আসবেই। তোমার ভিডিও তোমাকে লোক কোনোদিনই সহ্য করবে না, কেউ সহ্য করবে না যে তুমি সাকসেসফুল হও। সাকসেস জিনিসটা মানুষ নিতে পারে না। সুতরাং সাকসেসফুল না হওয়ার কারণে কি হবে জিনিসটা আমি তোমাকে বলে দিই, যে যখন তোমার ভিডিও যদি তোমার ভালো হয়, যদি তোমার ভিডিওতে 20,000, 25,000, 30,000, 40,000 ভিউও চলে আসে, তাহলেও দেখবে তোমার ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট আসছে। তুমি তাদেরকে হাইড ফ্রম চ্যানেল করে দিতে পারো আরামসে, একদম কোনো অসুবিধা নেই তাতে। এবং তুমি এটাও করতে পারো, যে ভিডিওতে অনেক বেশি ভিউ চলে গেছে সেখানে কমেন্টটা বন্ধ করে দাও তখন। এই আইডিয়া গুলো আমি তোমাকে এই জন্য দিচ্ছি, কারণ তোমাদেরও পরে একটা মাইন্ডে হিট করবে যে বিষয়টা আমার হঠাৎ করে আমার ভিডিওতে এত খারাপ খারাপ কমেন্ট কেন। হতেই পারে তোমার ভিডিওতে যে জিনিসটা দেখানো হয়েছে সেই জিনিসটা হয়তো আগে ছিল, এখন এই সপ্তাহে, এই মাসে, এই দিনে দাঁড়িয়ে হয়তো সেই জিনিসটা নেই, বা সেই জিনিসটা হয়তো সেই মোবাইলে, সেই কম্পিউটারে হয়তো এখন কাজ করছে না, কিন্তু আইডিয়াটা তো ছিল কখনো না কখনো। লোকে তো সেই আইডিয়াটা দেখতে পারে, সেইটা তো লোকের জানা উচিত, হয়তো সেখান থেকেই নতুন কিছু ইনভেনশন হবে। কিন্তু না, লোকে খারাপ কমেন্ট করতে কখনো ছাড়বে না। সুতরাং খারাপ কমেন্ট হলেও সেই কমেন্টটা কিন্তু কমেন্ট, আর লোকে দেখার পরে কমেন্টটা করছে, তার মানে ভিউজ তো তুমি পেয়েই যাচ্ছ। অর্থাৎ তোমার দরকার হচ্ছে ভিউজ, তোমার দরকার কমেন্ট। সুতরাং এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। যে প্রসেস গুলো বললাম সেগুলো ফলো আপ করো। আর ভিডিওর যে আইডিয়াটা তোমাদেরকে দিলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, স্ট্রেট ওয়ে ভিডিওকে আমার লাইক করে দাও। ভিডিওটা যাদের দরকার আছে বলে মনে করছো তাদের কাছে শেয়ার করে দাও। সবাইকে শেয়ার করার দরকার নেই। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এই চ্যানেলে সেরকম ধরনের আইডিয়া ভিডিও যদি প্রথমবার দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কি চ্যানেলে তোমাদের অসুবিধা হচ্ছে, ইউটিউব ভিডিওতে ভিউজ আসছে না, কি হচ্ছে সেই জিনিসটা আমাকে লিখে পাঠাও, আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের ভিডিওতেও দেখবে ভিউজ আসতে শুরু হয়ে যাবে, সে যে কোনো নিশেরই চ্যানেল হোক না কেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ।